একটু সরি বলে নিতে চাই বিকজ আমরা একটু দেরি করে শুরু করেছি দেন মাই ডেজিগনেটেড টাইম। কিন্তু আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আজকে এই লাইভ সেশনে যোগ দেওয়ার জন্য। আজকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো অ্যাবাউট ইসলাম এবং সমসাময়িক বিশ্ব রাজনীতি নিয়ে, এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাকে টাইম দেওয়ার জন্য এবং এই প্রোগ্রামটা জয়েন করার জন্য। হ্যাঁ, কুইজ মাই কোয়েশন। প্রথম প্রশ্নটা করার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিতে চাই যেন ডিসকাশনটা একটা গতি পায়। বেশি না, 4 to 5 মিনিটস লাগবে ইনশাআল্লাহ। আজকের এই লাইভ সেশনের জন্য আপনাকে পাবো এটা যখন কনফার্ম হলো, এবং ডিসকাশনের সাবজেক্ট হিসেবে যখন প্যালেস্টাইন এন্ড ইসরায়েল ইস্যু সিলেক্টেড হলো, তখন প্রথমেই ভাবলাম যে দেখি সূরা বনী ইসরায়েল থেকে এই বিষয়ে আমরা কোনো গাইডলাইন পাই কিনা, যেহেতু তাদেরকে নিয়ে আলোচনা। এবং ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি যে বিষয়টা দেখলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতেই বলেছেন যে বনী ইসরায়েলদের তিনি বিভিন্ন নবী রাসূলদের মাধ্যমে যে সকল কিতাব দিয়েছে সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তোমরা অবশ্যই পৃথিবীর বুকে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে। লা তুফসিদুনা ফিল আরদি মারাতাইন। এখানে মারাতাই মানে টুয়াইস, দুইবার। কিন্তু কোন দুইবার? আমি তাফসিরের কিছু বই আর ইসলামিক হিস্ট্রি কিছু রেফারেন্স ঘেঁটে দেখলাম যে এই বিষয়ে আসলে দুই রকম অপিনিয়ন আছে। কেউ বলছেন দুটো ঘটনাই অলরেডি ঘটে গিয়েছে, both incidents have already been taken place। কেউ আবার বলছেন না, বনী ইসরায়েলদের প্রথম বিপর্যয়টা অলরেডি ঘটেছে ঠিকই, কিন্তু সেকেন্ডটা এখনো ঘটেনি। বনী ইসরায়েলের প্রথম বিপর্যয় যে ইতিমধ্যে সংঘটিত হয়েছে আল্লাহ নিজেই সেটা বলেছেন, ওয়াকানা ওয়াদাম মাফউলা, যার মানে হচ্ছে সেই সতর্কবাণী পূর্ণ হলো। মানে প্রথমবার তারা যথারীতি শাস্তি পেল। কিভাবে আল্লাহ তাদের প্রথমবার শাস্তি দিলেন বলেছেন সেই কথাও, বাসনা আলাইকুম ইবাদান লানা, তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার কিছু বান্দা পাঠালাম, উলি বাসির শাদীদিন, তারা যুদ্ধে শক্তিশালী, ফাজাসু খিলালা দিয়ারি, এবং তারা ঘরে ঘরে প্রবেশ করে সবকিছু ধ্বংস করে দিল। ইতিহাসের বইয়ে এই ঘটনা অ্যাসিরিয়ান ক্যাপটিভিটি নামে পরিচিত। আসলে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু আমি আপনার প্রশ্নের উত্তর আজকে দিতাম পারলাম না, যার জন্য আমি একটু দুঃখিত। অন্যদিন আমি সময় করে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি দর্শকের সামনে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আজকে আমার এখানে অনেক হাল্লা চিৎকার হচ্ছে, ভিডিওর মাধ্যমে নয়েজ আসছে, বুঝতে পারছেন, তাই আমি আজকে দিতে পারলাম না। আর আপনার কথাগুলা খুবই শুনতে ভালো লাগে এবং আমি আপনাকে খুবই ভালোবাসি। তার কারণ আপনার রূপ সৌন্দর্য দেখে নেই, আপনাকে ভালোবাসি আপনার শিক্ষার কারণে। যেহেতু এই বয়সে এত জ্ঞান খাটিয়ে যে আপনি শিক্ষা অর্জন করছেন, সেই জন্য অনেক ভালোবাসি আপনাকে। তাই আজকে দুঃখিত আমি উত্তর দিতে পারলাম না, পরবর্তীতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব।